এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। হ্যালো, আচ্ছা, আমি ওয়ার্ক প্রোগ্রামটা রেডি করে নিয়েছি, আপনাকে দিয়ে দিচ্ছি। আপনি লেবারদের সাথে বসে যান, কালই একটা ওয়ার্ক শিডিউল বানিয়ে আমাকে আপডেট করুন। আমরা নেক্সট উইকে কাজ শুরু করব, ঠিক আছে? আমি এক্ষুনি বসে যাচ্ছি স্যার। ওকে, থ্যাংক ইউ। স্যার আসবো? এসো। স্যার সেই সকাল থেকে তো সাইটেই ছিলেন, লাঞ্চ করেছেন স্যার? না, এই করবো। ওয়েটিং বাজেট একদম রেডি হয়ে গেছে স্যার, কোনো তাড়া নেই। আপনি লাঞ্চ করে ধীরে সুস্থে দেখে দিলেই হবে। দিন। আসছি স্যার। বরং একটা কাজ করনি, তুই ছুটির সময়ের ঘন্টাখানেক আগে বাড়িতে চলে আয় একদিন। তারপর জাগৃতি যখন ছুটির পর বাড়িতে ফিরবে তখন তুই ওকে জিজ্ঞেস করে দেখবি যে এত তাড়াতাড়ি ও কেন বাড়িতে বেরিয়েছিল। মানে সেটা হলেই ভালো হয় না? ভেবে দেখ তুই। আরে পায়েল, তুমি কেমন আছো? হ্যাঁ বৌদি, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমার চলে যাচ্ছে। তুমি এদিকে? হ্যাঁ, আসলে আমি দাদা ভাইয়ের জন্য ওষুধ নিতে এসেছিলাম। আসলে সাইকিয়াট্রিক পেশেন্টে তো সব জায়গায় ওষুধ পাওয়া যায় না, তাই এটাই আমাদের এলাকায় একমাত্র সব থেকে বড় দোকান, তাই এখানেই এসেছিলাম। জাগৃতি ওর পুরনো শ্বশুর বাড়িতে যাচ্ছে না তো? পায়েল, তোমরা প্রীতমকে সাইকিয়াট্রিস্ট দেখিয়েছো? আমাদেরকে বলতেই হয়নি বৌদি, জানো তো। তুমি আর অনিরুদ্ধদা বলার পর থেকে দাদা ভাই নিজেই বললো যে কি ও সাইকিয়াট্রিক ডক্টর দেখাবে। বাহ, ও ট্রিটমেন্ট করাও, ঠিক হয়ে যাবে। তুমি এদিকে কোথায় গিয়েছিলে? আমিও ওষুধ কিনতেই বেরিয়েছিলাম। কেন, কারো শরীর খারাপ হয়েছে নাকি? তুমি তাকে চেনো না পায়েল? আচ্ছা পায়েল, আমি আসি। হ্যাঁ, ওই তোজো আর মেয়েকে স্কুল থেকে নিতে যেতে হবে। বৌদি, তোমাকে একটা রিকোয়েস্ট করব। রিকোয়েস্ট? হ্যাঁ, মানে দাদা ভাই এখন অনেকটাই সুস্থ, কিন্তু তোজো জন্মানোর পর থেকে দাদা ভাইয়ের পরের ঘটনাগুলো আর কিছুই মনে নেই। আর ডাক্তারবাবু দাদা ভাইকে সম্পূর্ণ সুস্থ করবার জন্য একবার তোমার সাথে আলাদাভাবে কথা বলতে চাইছিলেন। আমার সঙ্গে? হ্যাঁ বৌদি, আমি তোমাকে কিভাবে কথাগুলো বলবো আমি ভেবে উঠতে পারছিলাম না। আর বাবা মা তো আমাকে স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে, তাতে দাদা ভাই সুস্থ হোক কি না হোক আমি যেন তোমাকে কোনোভাবেই ডিস্টার্ব না করি। যাকে ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে গেছে। আচ্ছা বৌদি, তোমার পক্ষে কি ডাক্তারবাবুর সঙ্গে একবার গিয়ে কথা বলাটা পসিবল? কিন্তু আমি না, মানে তোমার যদি কোনো অসুবিধে থাকে তাহলে আমি তোমাকে আর কিছু বলবো না। জানি দাদাভাই তোমাকে অশান্তি ছাড়া আর কোনোদিন কিছুই দেয়নি, আর আমি তাই চাই না দাদাভাইকে সুস্থ করবার জন্য তুমি নতুন করে আর কোনো অশান্তির মধ্যে জড়াও, তাহলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আচ্ছা ঠিক আছে পায়েল, আমি যদি পারি আমি তোমাকে ফোন করে জানাবো। ঠিক আছে বৌদি, তাহলে তুমি আমাকে ফোন করে জানিও কি করবে। জানাবো। টাটা, সাবধানে যাও।
দিয়েছে। হ্যাঁ, বর্দি অনির ব্রেন ওয়াশ করে দিয়েছে। আফটার মা তো বলো, ছেলে তো মায়ের কথা শুনবেই। এইবার দুজনের ঝামেলা লাগলো বলে। লাগবে না। হ্যাঁ, ওদের কোনো ঝামেলা লাগবে না, অতটাও সহজভাবে নেবেন না কাকিমণি। অনিরুদ্ধ রায়চৌধুরী যথেষ্ট বুদ্ধিমান ছেলে। ও বুদ্ধি দিয়ে শান্ত মাথায় কাজ করে। ও না, ও আপনাদের প্রতীক নয় যে মা যা বলবে সেই কথা শুনে বউয়ের সাথে ঝগড়া করবে। অনিরুদ্ধ রায়চৌধুরী মাকে ভালোবাসতে পারে, কিন্তু বউকেও ঠিক ততটাই ভালোবাসে। অনি, ও মা, তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এলে? শরীর টরীর খারাপ নাকি? না, কাজ আছে। ঘরে যাচ্ছ? হ্যাঁ, কেন? ঘরে তো তোমার বউ নেই, কখন বেরিয়েছে কখন আসবে কেউ জানে না। যাকে বাদ দাও, তুমি চা খাবে? না, জাগৃতি ফিরুক, আমি ঘরে আছি। আচ্ছা, বললাম না ঈশা, আমি তো জানি বর্দির ওষুধে কাজ হবে। বউকে ধরার জন্য না উনি একদম মোক্ষম সময় বাড়িতে ঢুকেছে। ও, আমি সুখবরটা বর্দিকে একটু দিয়ে আসি। ওয়েল ডান মা। অনিরুদ্ধ রায়চৌধুরীকে ডোজটা মনে হচ্ছে ভালোই দিয়েছেন। মনে তো হচ্ছে জাগৃতি আজ ধরা পড়বে। একটা ঘটনা ঘটছে, মানে প্রায় রোজই জাগৃতি ওদের স্কুলে ছাড়ার পর অনেক দেরি করে বাড়িতে ফিরছে, আর ছুটির সময় ও